জাহান্নামের গভীরতা। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা এর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের গভীরতা আলোচনা করতে গিয়ে বলেন, যদি জাহান্নামের ভেতরের দিকে একটি পাথর ছুঁড়ে মারা হয় তাহলে সেটা জাহান্নামের তলদেশে পৌঁছতে ৭০ বছর সময় লাগবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, একদিন আমরা রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র খিদমতে বসা ছিলাম। হঠাৎ আমরা কোন বস্তু পতিত হওয়ার শব্দ শুনতে পেলাম। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমরা কি জানো এটা কিসের শব্দ? আমরা বললাম, আল্লাহ ও আল্লাহর রাসূল এই ব্যাপারে ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা একটা পাথর। আল্লাহ তাআলা একে জাহান্নামের তলদেশে পৌঁছানোর জন্য নিক্ষেপ করেছিলেন। সেই পাথর ৭০ বছর পর্যন্ত গড়াতে গড়াতে জাহান্নামের তলদেশে পৌঁছেছে। এটা এরই শব্দ। মুসলিম শরীফ। জাহান্নামের উত্তাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ১০০০ বছর জাহান্নামকে উত্তাপ দেয়া হয়েছে, ফলে এর আগুন রক্তিম বর্ণ ধারণ করেছে। তারপর আরো ১০০০ বছর তাকে উত্তাপ দেয়া হয়েছে, ফলে তার আগুন সাদা বর্ণ ধারণ করেছে। এরপর আরো ১০০০ বছর উত্তাপ দেওয়ার ফলে এর আগুন কালো বর্ণের হয়ে গেছে। সুতরাং জাহান্নামের আগুন এখন সম্পূর্ণরূপে গাঢ় কালো অন্ধকারাচ্ছন্ন। তিরমিজি। বুখারী ও মুসলিম শরীফের এক রিওয়ায়েতে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়ায় ব্যবহৃত আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ। কেরামগণ আরো করলেন, ইয়া রাসূলাল্লাহ, দুনিয়ার এই আগুনই তো দাহনের জন্য যথেষ্ট। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হ্যাঁ, এরপরও জাহান্নামের আগুন পৃথিবীর আগুনের চাইতে ৭০ গুণ বেশি শক্তিশালী।